নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগানে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করছি বাগদা চিংড়ির মালাইকারি। বাজার থেকে অনেকগুলো টাটকা টাটকা বাগদা চিংড়ি নিয়েছি। এখন আমি বাগদা চিংড়িগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছের এই শিরাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নিয়েছি, নিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। নারকেলটা এখন আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোরানো হয়ে গিয়েছে। এখন আমি নারকেল থেকে দুধ বের করে নেব। দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভালো করে নারকেলের কোরানিটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি। দুধটা আমি বের করে নিচ্ছি। দুধটা বের করে হয়ে গেছে। আমি এখন দুধটাকে চাকনি দিয়ে চেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে রাখা তেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো বাটা, সামান্য হলুদ, সামান্য নুন। এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে ধনে বাটা।
ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দুটো চিরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।